এখানে অনেক মানুষ বসে আছে, এক বস্তা করে সিমেন্ট লাগান না ভাই? আচ্ছা, হাবিবুল্লাহ সাহেব দিলেন 1 কুইন্টাল, আর একজন জোড়া হবে না? আর একজন জোড়া হবে না ভাই? 1 কুইন্টাল ভুট্টা, 1 কুইন্টাল মকই, বলুন বলুন, একটা মানুষ বলুন জোড়া হন। জাওজাইন, আল্লাহ পাক জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন, মাদা আর মাদি করে সৃষ্টি করেছেন। আমি কি মাদা আর মাদির হাদিস বয়ান করব? আমি কি সেই ওয়াজ করব? কিন্তু আমার হাতে ওয়াজ করার সময়টাই তো নেই ভাই, ওয়াজ করার সময় নেই। কোনটা আপনাদেরকে শোনাবো? আমার মাথার মধ্যে এত গিজগিজ করছে, যেগুলি বলবো শোনাবো, কিন্তু বলার সময় নেই হাতে, আমার অত্যন্ত কম সময়। কারণ বলাই দেওয়া হয়েছে, বলে না ওয়াজা করবেন, কালেকশন আপনার উপরে। ফলে যেন আপনাদেরকে বলছিলাম, একটু অত্যন্ত করজোরে অনুরোধ করে বলছি, একটু জোড়া হন ভাই। আর একজন 1 কুইন্টাল ভুট্টা দেন। সাইদুল 1000 টাকা দিলে, আর খুরশেদ ছিপি থেকে 50, খুরশেদ 50 কেজি ভুট্টা ছিপি থেকে, আর 1000 টাকা শহীদুল ভাই দিয়েছেন। এ শহীদুল ভাই মোর এখানেতে এলো, নগদে 1000 টাকা তোর ঘরে দিল। মাদ্রাসা বানাতে ফের করিতেছে দান, দানকে কবুল করো তুমি দয়াবান। অনায়াসে পুলসের পার করে দিবে, জান্নাতের মধ্যে তুমি ঠাঁই তার দিবে। এই দোয়া চাই খোদা তোমার রোজে কাছে। আরো এক ভাই ফের সিপি হতে এলো, সেও যেন 50 কেজি ভুট্টা তোর ঘরে দিল। তোমার দানকে কবুল করো তুমি রহমান, ডান হাতে দয়া করে আপের সময় তুমি আশা না করিও। আইনুল হক, আইনুল হক, হ্যাঁ আইনুল হক মোর ভাই এখানে এলো, পরিমাণ 50 কিলো ভুট্টা তোর রাহে দিল। যত সম্মান তুমি বাড়াইয়া দিও, দিনের রোজে খাদেম তুমি বানাইয়া নিও, ইসলামেরও খাদেম তুমি বানাইয়া দিবে। এই দোয়া চাই খোদা তোমার রোজে কাছে, রুজিতে রোজগাতে বরকত দানিতে পাকা করে নিও। আরো এক ভাই মোর 500 টাকা যেন দিছে, দানের রোজে খাতায় তুমি দান যে লিখিবে, নেকিরও খাতায় নেকি বৃদ্ধি করে দিও, সাগীরা কাবীরা গুনাহ খাতা মাফ করে নিও। আরো জানো বাচ্চা ছেলে কত যেন দিল, ব্রেন বুদ্ধি আল্লাহ তুমি ভালো করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ ভাই, বলছিলাম জালসার সেক্রেটারি। আচ্ছা, মা বোনদের কাছে কি আদায় হয় না? চাদর ধরে আদায় হচ্ছে? এই চাদর চাদর গেছে। মাদ্রাসার ছাত্রী যারা, চাদর ধরে আদায় করো। মাদ্রাসার যারা ছাত্রী, মহিলাদের কাছে চাদর নিয়ে ঘোরো, চাদর নিয়ে ঘোরাফেরা করো। আর মা বোনদেরকে বলবো 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 150 যে যা পারেন ওই চাদর দেন। আর একজন মহিলায় একটা সোনা দিলেন, একজন মহিলা একটা সোনা দিলেন। আর কোন একটা জান্নাতি মা নাই গো, যে আর একজন মহিলা তার নাকের সোনার জিনিসটা খুলে নবীর মহব্বতে যেন এই নবীর মাদ্রাসায় দান করবেন, এমন একজন মহিলা নাই, একজন কোন মা নাই। বলছিলাম যে আমাদের জালসার সেক্রেটারি, এই জালসার ক্যাশিয়ার, এই জালসার যেন দেখা যায় যারা এমনি করে গণ্যমান্য সম্মানিত ব্যক্তি আছেন, একটু দয়া করে এখানে আসুন। জি, দয়া করে একটু আসুন। হ্যাঁ, গোমানি 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 ভাই কই? ও গোমানি ভাই চলে গেলেন নাকি? চলে যাচ্ছে, একটু আসেন, একটু মুসাফা করবেন না? জানেন এই হাতটা কত মূল্যবান হাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে ইচ্ছা করে না, কিন্তু এরপরে বলতে ইচ্ছা হচ্ছে। আরে ভাই, আমার নবীজি যে গেটের উপরে দাঁড়ায়া হাত দিয়ে এমনি করে যেন বক্তৃতা করছিলেন আর বলছিলেন আবু সুফিয়ানের ক্ষমা হয়ে গেল, আবু সুফিয়ানের বাড়িতে যারা থাকবে তারা নিরাপত্তা পাবে। যখন ইসলামের পতাকা উত্তোলন হয়েছিল, সেই সোনালী গেট, সেই জায়গাটার নাম হলো হাতিম।
হাতিব মুলতাজামের গেট। আল্লাহ পাক সেই গেটে, ওই সোনালী গেটের চোকাটে এই দুইখানে হাত রাখা করিয়েছে। আমার ভাইরা কথা বলতেছিলাম যে আমার ভাই যেন গোমানি ভাই যেন দিয়েছেন কত 50 কেজি ভুট্টা। ওই 1 কুইন্টাল হাইবুল্লাহ দেশ ওর জোড়া হলো না? জোড়া হয়ে যাবে। হ্যাঁ লেখেলেন করে দেন। আল্লাহ যদি বলেন মায়ের পেটে আমি খাবারের ব্যবস্থা করেছি, বান্দা তুই 50 কেজি দিছিস আর 50 কেজি দে, আমি আল্লাহ 1 কুইন্টালের জায়গায় আমি তোমার জমিতে আরো ফসল আমি বরকত দিয়ে দিতে পারি। ওয়াতারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আল্লাহ বাড়াতে পারে না, পারে না। আমার মানিক ভাই যদি, গোমানি ভাই যদি দিয়ে দেন যে না আল্লাহ তোমার মাল, তাই তুমি বরকত দেনেওয়ালা, কমানেওয়ালা, বাড়ানেওয়ালা তুমি, তাই তোমার নবীর মাদ্রাসায় আমি 1 কুইন্টাল দিয়ে দিলাম। আমার ভাই যদি বলেন আল্লাহ বাড়াবে না, বাড়াবে না। এটারে দেখবে এ গোমানি ও ভাই মোর এখানে এলো 1 কুইন্টাল ভুট্টা যেন তোর ঘরে দিল। মাদ্রাসা বানাতে ফের করিতেছে দান, দানিকে কবুল করো তুমি দয়াবান। আরো দোয়া চাই খোদা বান্দার রোজে তরে, দীর্ঘজীবী করো খোদা ইহ পরকালে। আরো দোয়া চাই খোদা বান্দার কারণ, গুনাহ খাতা মাফ করো তুমি পাক নিরঞ্জন। আল্লাহ গো মায় আল্লাহ আমিন আমিন ও আমিন। এখানেতে যত আছি বলি গো আমিন, আল্লাহুম্মা আমিন। ইলান পঞ্চায়েতের প্রধান আলাউদ্দিন 5000। গোয়াগা 2 আলাউদ্দিন, গোয়াগা 2 হ্যাঁ গোয়াগা 2 পঞ্চায়েতের মেম্বার প্রধান। আরে ভাই এখানে প্রধান রয়েছে, মেম্বার রয়েছে, অথচ একটা মানুষের এরকম মনে আসা হলো না যে এমন একটা আলেমে দিন, যে আলেমটা 10,000 টাকা চেয়েছে নবীর মাদ্রাসার জন্য, তো কোন একটা মানুষ এরকম হলো না, একজন প্রধানও হলো না, মেম্বারও হলো না, কেউ হলো না যে 10,000 টাকা দিয়ে সেই দোয়াটা নি, যে দোয়াটা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, ওই দোয়াটা নি যদি সেই দোয়াটা এমনি করে দেখা যায় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে দুনিয়াবি আর উখরাবি, ইহকাল আর পরকাল আমি যে কল্যাণময় জীবন পেয়ে যাব, এই আশা নিয়ে বলতে পারলেন না ভাই 10,000 টাকা। আলাউদ্দিন ভাই দিয়েছে 5,000 টাকা, এটা কি 10 করা যায় না? হ্যাঁ চলে গেছে। এই দেখেন আপনাদের হাতে ধরাচ্ছেন আর চলে যাচ্ছেন। এইটা যেন কে দিল 2,000 টাকা? আব্দুর রাজ্জাক ভাই ছিপি হতে বান্দা তোর এখানে এলো, নাম তার আব্দুর রাজ্জাক জানা যেন গেল, পরিমাণ 2,000 টাকা নগদেতে দিছে। বান্দা রোজ দান তুমি কবুল করিবে, মাতা ও পিতা আর প্রতি রহম করিও, সন্তান আদিকে তুমি জান্নাতে রাখিও। যে আশাতে যে নিয়তে করিতেছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আল্লাহুম্মা আল্লাহ আমিন আমিন ও আমিন। এখানেতে যত আছি বলি গো আমিন। আমার এক ভাই 7,000 টাকা দিয়ে চলে গেছেন মেম্বার সাহেব, আর দেখা যায় প্রধান সাহেব যেন 5,000 টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছেন। তিনি যে কোথায় আছেন জানি না। এখন আমার রোজে ভাই মোর প্রধান কোথা যেন ছিল, পরিমাণে 5,000 টাকা যেন দিল, নগদেতে তোর ঘরে করিতেছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ইজ্জত সম্মান তুমি বাড়াইয়া দিও, এই দোয়া চাই খোদা তোমার রোজে কাছে। হাফিজুর রহমান পরিমাণ 700 টাকা যেন দিছে, তার সাথে 1 কুইন্টাল ভুট্টা যেন দিছে। বান্দা রোজে দানে তুমি রাজি হয়ে যাবে, নেকির খাতা এই নেকি প্রচুর লাগাইও, কোনা খাতা যা আছে মাফ করে দিও, জাহান্নামের আগুন হতে বাঁচাইয়া দিবে, ডানা হাতে দয়া করে আমলনামা আনিবে। আরো দোয়া চাই খোদা বান্দার কারণ, কোনা খাতা মাফ করো তুমি পাক নিরঞ্জন। যে আশাতে যে নিয়তে করিতেছে দান, আশাকে পূরণ করো তুমি রহমান। জালসার সেক্রেটারি ভাই বাবলু, বাবলু আর নূর ইসলাম, নূর ইসলাম আর বাবলু ভাই কোথায় আছেন? একটু আসো, রাত্রি বেশি হয়ে যাচ্ছে ভাই। আমার পরে আরো বক্তা আছে, আমার পরে আরো বক্তা আছে,
আপনাদেরকে ওয়াজ শুনতে হবে। রাত্রি অনেক বেশি হয়ে যাচ্ছে, গভীর রাত হয়ে যাচ্ছে, আর আগামীকাল আমার অনেক দূরে প্রোগ্রাম। আমি তাই বলছিলাম, এই যে রাত্রি 10টা পার হয়ে গেছে, মানে অনেক রাত হয়ে গেছে, কথা বুঝেন কিনা ভাই? আমি আর বেশিক্ষণ থাকবো না। আমি তো বলেছিলাম 10টার সময় নিয়ে আসা হোক বক্তা, কিন্তু কালেকশন চলছে। আমি বলছিলাম ওনার হাত দিয়ে আপনারা কিছু দিবেন, ওটা আমার নাতি হয়, কথা বুঝেন কিনা? এখন জুনিয়র যত বক্তা উঠেছে জুনিয়র, ওরা সবাই সারা বাংলা থেকে শুধু বলছে নানা, নানাজি আপনি যে এখনো ওয়াজ করছেন, এখনো যে ওয়াজ করছেন, আপনি কি খান যে আপনার গলার কণ্ঠস্বর একই রকম? আমি বললাম আমি তো জীবনে জিন্দগিতে না গরম পানি খাই, না আমি গরম দুধ খাই, না কোনো ঔষধ কোন মেডিসিন আমি ব্যবহার করি। আল্লাহ পাক যালিকা ফাযলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাজলিল আযীম। আল্লাহ সুবহানাহু তাআলা তার ফজল, তার করম, তার দয়া, তার অনুগ্রহ, তার কৃপা দিয়ে যাকে যখন চান এরকম নিয়ামত দান করে দেন। তো আমার পরে পরে আমার সেই নাতি যেন আব্দুল করিম যেন আসবে, ফলে যেন তার বক্তব্য আপনারা শুনবেন। তিনি যে ভঙ্গিমাতে কথা বলেন, কথা বুঝেন কিনা? আপনারা তাকে দাওয়াত করেছেন, ইনভাইট করেছেন, তিনি আমার পরে পরে আসবেন। আমি চাইছিলাম 10টার সময় আসলেই ভালো হয়, কিন্তু আমি আর মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, কতক্ষণ বলবো? তাড়াতাড়ি নিয়ে আসুন। হ্যাঁ বলো। আর নূরে আলম নাকি নুরুল ইসলাম, আর এই বাবলু কই, বাবলু সেখানে কই কই কই, বাবলু কোনটা? হ্যাঁ, আর আব্দুর রাকিব। হ্যাঁ, আব্দুর রাকিব অত্যন্ত ভালো ছিল। আব্দুর রাকিবের সাথে আমার পরিচয় ঘটলো, উনি আমাকে আনতে গেছিলেন গাড়িতে করে। তো আব্দুল রাকিব কি করে, তার বাড়ি কেমন, সব কিছু বললেন। বলার পর আলহামদুলিল্লাহ, শুভ আলহামদুলিল্লাহ, আবার আলেম ওলামাদের বক্তাদের থাকার ব্যবস্থাও তার বাড়িতে, ওনার বাড়িতে নাকি, ওনার বাড়িতে। আলহামদুলিল্লাহ, আমি আমাকে যতক্ষণ পর্যন্ত তিনি গাড়িতে নিয়ে আসলেন আর যেভাবে তিনি কথাগুলি বললেন, শুধু কথা বলেননি, আমারে প্রচন্ড খিদাও পেয়েছিল, পিপাসুক হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, জানি না আল্লাহ সুবহানাহু তাআলা হয়তো তার মাধ্যম দিয়ে আমাকে এরকম একটা উপকার তাকে করাবে, তাই করলো। তো আমি বাবলু কি বলে আব্দুর রকিবকে আমি ভালো করে চিনছি, এমডি আব্দুর রকিব। ফলে বলছিলাম ভাই আব্দুর রকিব আল মাদানী, এমনি করে নুরুল ইসলাম আল মাদানী, এমনি করে আব্দুল কাউসার মাদানী, এমনি করে জিল্লুর রহমান আল মাদানী, এমনি করে এনামুল হক মাদানী। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, যারা আজকে সংগঠনের কাজ করছেন, জমিয়তে আহলে হাদিসের নেতৃত্ব দিচ্ছেন কাঠিয়ারের মাটিতে, তিনারা একসময় আমাকে জড়িয়ে ধরেছেন। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসাতে যেন দেখা যায়, আপনাদের এই কিষানগঞ্জের মাদ্রাসায় ছিল, তিনি আমার মাদ্রাসায় চলে গেছেন। তিনার নাম হচ্ছে মোল্লা মোহাম্মদ আল মাদানী, তিনি সে মাদ্রাসার সেক্রেটারি, আর আমি ওই মাদ্রাসার বর্তমানে সভাপতি। কথাটা বলতেছিলাম যে আজকে বলছিলাম আব্দুর রকিবকে যে আপনি কোথায়, আপনি কোথায়, আসুন। আরে আপনাদের মতো মানুষ যদি আজকে স্টেজে না থাকে, তারপরে আপনার আব্দুর রকিবের মতো মানুষ যদি না থাকে, নুরুল ইসলাম সাহেবের মতো মানুষগুলো যদি না থাকে, তাহলে পরে কেমন লাগে, কেমন লাগে? একটু দয়া করে আসুন, খুব তাড়াতাড়ি আসুন ভাই, দেরি করবেন না। বক্তা মাকসুদ হাফিজ, তিনি যেন দিচ্ছেন 500 টাকা। আয় আল্লাহ, এমন একজন বক্তা, এমন একজন মুকাররির, এমন একজন ওয়াইজিন, এমন একজন দেখা যায় দ্বীনের দায়ী, যে তিনিও বুঝেছেন আমারও নেকির দরকার আছে, নেকির প্রয়োজন আছে। তাই যেন হাফেজ মাসউদ তিনি যেন বলছেন আমি 500 টাকা দিচ্ছি। আয় আল্লাহ, হযরত আবু হুরায়রার সাথে হযরত বেলালের সঙ্গে আল্লাহ তুমি তার জান্নাত নসিব করে দিও। আর দুনিয়ার জমিনে আয় আল্লাহ আমলিয়াত ওয়ালা ওয়াইজিন মুকাররির বক্তা বানায়া আল্লাহ ইহকাল আর পরকালটা তার মঙ্গল করে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ তাড়াতাড়ি করে দেন, একটু তাড়াতাড়ি করুন, চটচট করে দেন। ইমাম চৌধুরী শাহজাহান, কই ভাই? ইমাম চৌধুরী শাহজাহান কোথায় ভাই? আসুন আসুন আসুন, দেরি করবেন না, তাড়াতাড়ি করুন। নবীজি বলছেন তাড়াতাড়ি করুন না, নবীজি বললেন তাড়াতাড়ি করুন না, তাড়াতাড়ি
এটা হলো শয়তানি কাজ, এটা যেন দুনিয়ার ব্যাপারে। কিন্তু নবী বললেন তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ভালো কাজে দেরি করো না। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভালো কাজে দেরি করো না। এমন সময় কেউ যেন সাহাবীদের মধ্যে জানতে চাইলেন ভালো কাজে দেরি করব না, তাড়াতাড়ি করব, সেটা কোন কাজ? আল্লাহ রাসূল বললেন সালাত, সালাত, নামাজের ওয়াক্ত হয়ে যাবে, তাড়াতাড়ি নামাজ পড়ে না। আব্দুর রাকিব ভাই, আব্দুর রাকিব ভাই কত জ্ঞানী মানুষ, কত আছে শুনে শুনে 5000। ইসলামের স্তম্ভ কি 3টা, নামাজের ওয়াক্ত কি 3টা। আব্দুর রাকিব সাহেব এটা 5 করে দেন, 5 করে দেন আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ। 10 কে 10 করতে বলছে না না, এই এখনই বললেন 5, এখনই বলছেন 3, ঠিক আছে এটা 3000। এটাকে কত করবো আপনি বলুন? 10 করবো না 5 করবো? আপনি যেটা ফাইসালা দেবেন ইনশাআল্লাহ। আকাশে 5 করবো, 10 করবো না? এই দেখেন এটা কম হয়েছে, যে একটু 10 করে আমার কথাটা রাখে হবে না? আব্দুর রাকিব সাহেব দেখেন সব লোক চেয়ে আছে, আর ফেরেশতা কেন বললেন না যে এটা এরকম মানুষ? ভাই 5000 টাকা দিয়েছেন, এটা কি আব্দুর রাকিব দিল? 10,000 টাকার আপনার মাদ্রাসার ক্যাশিয়ার, জালসার ক্যাশিয়ার আব্দুর রাকিব সাহেব লেখেন 10,000 টাকা লেখেন, 10,000 টাকা লিখে দেন। 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। কথা বুঝুন কি? বাকি লিখে দেন। এই জন্য বাকি করতে হবে, এই জন্যই বাকি করতে হবে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের সামনে তিনি যেন ওয়াজ করতে করতে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, ভালো কাজ তাড়াতাড়ি করো, তার মানে নামাজ পড়ো, নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়ে নাও। আবার যেন বললেন, ও আমার সাহাবীরা, এমনি করে তোমাদের মধ্যে কাউরি যদি এমনি করে যেন মাইয়াত হয়ে যায়, মারা যায়, তাহলে দেরি করো না, তাড়াতাড়ি করে দফন করে দাও, এটা ভালো কাজ। আল্লাহর হাবিব বললেন তোমাদের ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয়ে গিয়েছে, নবীজি বললেন দেরি করো না, তাড়াতাড়ি করো, তাদের বিয়ে দিয়ে দাও, এটাও যেন ভালো কাজ। ও মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব, আল্লাহ আপনাকে ক্যাশিয়ার বানিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আল্লাহ পাক যেন বলেন, তো অত ইজ্জু মা তাশা ওয়া তুজিল্লু মা তাশা। ইজ্জত দেওয়ার মালিককে, জিল্লতি দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে। ফলে একটু বলছিলাম যে 10,000 টাকা করুন ভাই, 10,000 টাকা করেন, 5,000 টাকা পরে দিয়ে দিবেন। জি আব্দুর রাকিব সাহেব করেন করেন। মানুষ চাইছে, মানুষ চাইছে, আর ফেরেশতারাও যেন বলছে, আল্লাহ তুমি তোমার বান্দাকে দেওয়া করো, তোমার বান্দাকে দেওয়া করো। কি দোয়া করছে জানেন? কি দোয়া করছে আব্দুর রাকিব ভাই? আল্লাহর কসম কে বলি, কি দোয়া করছে জানেন? আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। কি দোয়া, কি দোয়া ফেরেশতারা করলেন, ওয়াকিহিম আযাবাল জাহিম। আয় আল্লাহ, আযাবে জাহিম মানে জাহান্নাম থেকে আল্লাহ তুমি এমনি করে নাজাত দাও, নিষ্কৃতি দাও, পরিত্রাণ দাও, ফালা দাও, ফালা দাও। যখন ফালা পাবেন ভাই, নিষ্কৃতি যখন পাবেন, কসম খেয়ে বলি আল্লাহ, কিয়ামতের মাঠে ফেরেশতা চিৎকার করে বলবে, উলাইকা হুমুল মুফলিহুন। নেকি বদি ওজন হবে। হ্যাঁ হ্যাঁ, 10,000 টাকা দিয়েছেন তো আব্দুর রাকিব ভাই? হ্যাঁ
5-এর উপরে উঠবেই না। হ্যাঁ ইনশাল্লাহ করুন, বাকি করবো না, বাকি করিও না, বাকি করবেই না। তো বাকি করতে হবে না, একটা জোড়া তো হন কমপক্ষে। একজন 7,000 দিয়ে গিয়েছে, তার জোড়া তো হন কমপক্ষে ভাই, ওই লোকটার জোড়া তো হন, হবে না। আর ভাই দুটো মানুষ দিয়েছে 1 কুইন্টাল করে ভুট্টা, 50 কেজি করে দিয়েছে ভাই। আর একটা মানুষ, আর একজন আল্লাহর বান্দা, খাস বান্দা 1 কুইন্টাল ভুট্টা দেওয়ার জন্য বলুন ইনশাআল্লাহ। বেতন নামাজ যদি হয় বিজয়, বিশ্বাস করুন, যদি হয় সেটা 3, হয় যদি 5, হয় যদি 1, তাহলে পারে আপনারা কি একটা মানুষ বিজয় হয়ে আল্লাহ পাকের কাছে প্রিয়তম বান্দা হতে পারবেন? এরকম একজন মানুষ বলুন ইনশাআল্লাহ। তো ভাই এটা কত? ভাইয়ের জমি জায়গা নাই জি আছে না? 1 কুইন্টাল ভুট্টা লেখেন না ভাই। ও সোনার ভাই, আমার সোনার টুকরা, আমার নবীজির রক্ত, দূরে বাড়ি, ও ওনার বাড়িতে দূরে। এমন একটা মানুষের কাছে চাইলাম দূরে। সালমান ফার্সির বাড়ি কাছে ছিল না, অনেক দূরে ছিল, বহু দূরে ছিল। ঘোড়ার উপরে চেপে আসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত ছিলেন, পরামর্শ কি দিয়েছিল যে হাদিসের মধ্যে বয়ান হয়েছে, কিন্তু আলোচনা করার সময় নেই আমার হাতে। আমার ভাই 500 টাকা দিয়ে চলে গেলেন, বলেন আমার বাড়ি অনেক দূরে, ভুট্টা দিতাম কিন্তু আসবো কি করে? কথা বুঝেন কিনি? আমি চিনিও না। এখন মানুষটা কত দূরের জানি না, তবে আল্লাহ ভালো করে জানেন। তবে ওনার মনটা খুব ভালো, কারণ যারা হাসি মুখে কথা বলে, রাসূলুল্লাহ বলেছেন সদকার সমতুল্য নেকি পেয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, উনি হাসি মুখে বলেছেন 500 টাকা দিলাম, মাওলানা আমার বাড়ি অনেক দূরে, আমার বাড়ি অনেক দূরে, আমার বাড়ি সবচেয়ে বেশি দূরে। বলুন তো কত দূরে? বলেন কত দূরে বলেন? হ্যাঁ 1 কিলোমিটার? না না না, এত দূরে বাড়ি, যে বাড়ি দেখা যায় প্রশস্ততা, মানে তার জায়গাটা এত যেন সংকীর্ণ, এত কাছে, এত 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 দূরে। কবর আলামে বারজাখ, ওখানে যেতে হবে না? হবে না ভাই? হবে না? হবে না? ওই বাড়ি কত দূরে? আল্লাহ পাক বলছেন খুবই কাছে। আমার ভাই কে 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 কি নাম বলেন? একটা তো আব্দুর রাকিব, ওটা তো আমি বললাম 5 দিয়েছেন, আর 5 পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কি আপনারা কি বলছেন? জি 7 করেছে না, জোড়া হয়ে গেছে, তাহলে ওটা করে দেন আব্দুর রাকিব, ওটা করে দেন। চল 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 দেন দেন দেন। আল্লাহর হাবিব এলেন যেদিন কাবা ঘরের পাকা বাই, দরুদ পড়ে ফেরেশতা সব কে কে তোরা দেখিবি আয়, কে কে তোরা দেখিবি আয়, কে কে তোরা দেখিবি আয়। নবী যখন সিজদা করছিলেন, আবু জাহিল আর আবু লাহাব, উমাইয়া বিন খালফ, এরা উট জবা করে আসছিল, আর নবীর ঘাড়ের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। নবীজি সিজদা করছিলেন যে সময়, সে সময় আকাশের ফেরেশতারা এই দরুদ পাঠ করতেছে, কবিতা ছোট্ট আকারে বলতেছে, কিন্তু সময় কোথায়? আমার তো সময় নেই বলার। আমার ভাইরা যাক, এখন দেখা যায় 7,000 করে দিয়েছেন, এর জন্য বলি নারায়ে তাকবীর। আব্দুল রাকিব ভাই এখানেতে ছিল, পরিমাণ 7,000 টাকা যেন তোর ঘরে দিল, আরো যেন 500 কেউ যেন দিল। সকলের দানে তো আমি রাজি হয়ে যেও, জীবনের ভুল তোকে ক্ষমা করে দিবে, অনায়াসে পুরুষেরা তার করে নেবে। কত ফিজদিন দেখো ভাই মল্লিক পাড়া হতে এখানে যে এসে ফের 1200 টাকা যেন দিছে। বান্দা রোজ দানে তুমি খুশি হয়ে যেও, জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিও, বালা মুসিবত হতে বাঁচাইয়া নিবে। আল্লাহুম্মা আমিন। নুরুল ইসলাম ভাই আর জানো বাবলু ভাই, নুরুল ইসলাম ভাই, বাবলু ভাই, কয় 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 আরে লোকগুলো তো দেখি কেমন। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে বানিয়েছি উত্তম করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে মানুষকে আমি বানালাম সর্বের সেরা করে। আল্লাহু আকবার। কি নাম? নুরুল ইসলাম ভাই। কত কি করব? 10 কেউ দিলেন না,
কেউ দোষ দিলে না জি। আমার নবীজি বলছেন তাইবের মানুষগুলোকে, তোমরা কি আমাকে এইভাবে মারবে? এইভাবে কি আমার শরীর রক্ত ঝরাবে? ছোট ছোট বাচ্চাগুলি যুবকগুলিকে লেলিয়ে দিল। আজকে সেই নবীর মাদ্রাসা করতে গিয়ে আপনারা 10,000 টাকা দিলেন না। আমার ভাই কমাবে না, আল্লাহ পাক কমাবে না, দিন না। আল্লাহ তুমি কবুল করে নাও। আমার নুরুল ইসলাম ভাই বলছেন যে আমি 10,000 টাকা দিচ্ছি। 10,000 টাকার দাতা নুরুল ইসলাম ভাই, মারহাবা মারহাবা, আহলান সাহলান, মারহাবা মারহাবা। আয় আল্লাহ, তার মান, তার সম্মান, তার ইজ্জত, তার মর্যাদা দুনিয়াবি উখরাবি তুমি বৃদ্ধি করে দাও মাবুদ। আয় আল্লাহ, তোমার নবীর মাদ্রাসার শত্রু অনেক আছে, দুশ্মন অনেক আছে, কিন্তু মাদ্রাসার বন্ধু মিত্র অনেক কম আছে, কম আছে, কম আছে। সেই হাদিস বুখারী শরীফের হাদিসকে আমি বয়ান করব, যে সময় হযরতে আবু যরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী যেন সফর শুরু করছেন, যেন দেখা যায় মক্কা থেকে যেন মদিনা, দুর্গম পথ, দুর্গম রাস্তা, সামনে দেখা যায় উহুদ পাহাড়। আমি দেখলাম উহুদ পাহাড়টা, আই রে হায়, দিলেন তো উনি 10 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা, আহসানাল জাযা। আল্লাহুম্মা আগফির খাতায়ে-কাবীরানা, আল্লাহুম্মা আগফির খাতায়ে-সাগীরানা। আল্লাহ ওনার আম্মা জানকে, নুরুল ইসলাম সাহেবের আম্মা জানকে, এমনি করে আব্বা জানকে, এমনি করে যেন দেখা যায় অর্ধাঙ্গিনীকে, এমনি করে আলে আওলাদ সলিহিন সলিহাত বানায়া আল্লাহ তুমি তোমার জান্নাতের মধ্যে ঠাঁই দিয়ে দিও, তাদেরকে থাকার জায়গা দিয়ে দিও। আল্লাহ মওতের সময় কষ্ট দেবেন না, এটা হুকুম করি না বাবু, হুকুম করার অধিকার নেই। তবে তোমার কাছে অনয় বিনয় করে কানতি মিনতি করে বলি, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। আয় আল্লাহ, মওতের সময় যতই কঠিন হোক না কেন, যতই জটিল হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, সে সময় তুমি মুমিন করে, মুসলমান করে, কালমাওয়ালা বানায়া, ঈমানদার বানায়া আল্লাহ তুমি তাকে এমনি করে হায়াতে তাইয়্যিবা দান করো, আর এমনি করে ইহকাল পরকাল তুমি গমন করার তৌফিক দান করে দিও। আল্লাহুম্মা আমিন। কি হ্যাঁ বলো। ইমাম চৌধুরী শাহজাহান ভাই, তাড়াতাড়ি করুন ভাই। আর বাবলু কেন আসছে না? যত দেরি করবেন এটা আপনাদের জন্য ক্ষতি, এটা আপনাদের জন্য মারাত্মক ক্ষতি। কারণ কারণ কবি একজন বলছে, দি হুই দি তো ক্যা দি, দি হুই দি তো ক্যা দি। আমি যদি এখন এর বাংলা করতে চাই আর এর উপরে যদি ওয়াজ করি, কয়েক ঘন্টা ওয়াজ করা হবে, কয়েক ঘন্টা। কিন্তু বলতে চাইছিলাম যে বাবলু ভাই, আমি ওয়াজ করব না, আমি কয়েক ঘন্টা সময় আর নষ্ট করব না, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করো, দেরি করেন না। কে দিল এটা? ইউসুফ আলী ভাই যাবে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আল্লাহ নেকি রেখা দেন, নেকি তুমি প্রদান করে দাও। আল্লাহ তার ঈমানটাকে মজবুত করে দাও। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মারচান জিয়াউল হক, মারচান জিয়াউল হক ভাই কোথায় আছেন? একটু আসুন, দয়া করে আসুন, দয়া করে আসুন, তাড়াতাড়ি আসুন। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না, কই জিয়াউল হক কই কই, তাড়াতাড়ি করুন। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না, তোমার দেওয়া জীবন পেয়ে আজও ডাকি না। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না, তোমার দেওয়া জীবন পেয়ে আজও ডাকি না। জিয়াউল হক ভাই।